বিয়ের ৯ বছর পর সেই প্রথম দিনের মতো জামাইয়ের হাতে স্পেশাল পায়েস খেলাম। বিয়ের এত বছর পর সে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি, তাও আবার একটি দুইটি তিনটি না, ৯টি বছর পর। বিয়ের পর সবসময় শুনে আসছি এবং দেখে আসছি যে নতুন বউরা শ্বশুর বাড়ি গিয়ে নিজের হাতের সেমাই বা পায়েস রান্না করে শ্বশুর বাড়ির সবাই খাইয়ে মন জয় করে, কিন্তু আমারটা পুরোই উল্টো। আমাদের বিয়ের পর আমি না, আমার জামাইজান কিন্তু সে খুব সুন্দর করে পায়েস রান্না করে আমার মন জয় করছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, ওই যে পায়েস দেখালাম প্রথমে ভিডিওর শুরুতে, বললাম জামাইয়ের হাতে স্পেশাল পায়েস খেয়েছি, ওটা না হয় পরেই বলি। সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠছি 8টা-9টার দিকে। তারপরে রাইস কুকারে একদম লেটকা খিচুড়ি রান্না করে নিলাম। প্রায় 1 বছরের মতো হয়ে গেছে লেটকা খিচুড়ি খাওয়া হয় না। বিশেষ কোনো ভর্তা করার ধৈর্য আমার একদমই ছিল না, আর সময়ও ছিল না, তাই শুধু ডিম পোস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিন্তু খাওয়াটা কমপ্লিট করছিলাম। খিচুড়ি মানেই হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু লেটকা খিচুড়িটা স্পেশালি একটু বেশি ভালো লাগে। কিন্তু সাথে যদি মুরগির মাংস বা গরুর মাংস থাকতো একদমই জমে যেত, কিন্তু মুরগির মাংস ছিল না, আর গরুর মাংস খাওয়ার কপাল আমার নাই। এখন অনেকেই বলতে পারেন, আহারে কেন আপু, আপনার কি গরুর মাংস খাওয়ার অ্যাবিলিটি নাই? না গাইস, ওইরকম কোনো বিষয় না। আমার শরীরে এত সুন্দর একটা রোগে বাধা দিচ্ছে সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন। সেটা হচ্ছে আমাদের কুখ্যাত বিখ্যাত অ্যালার্জি মামা। মানে একটু একটু না, অনেক অনেক পরিমাণ আমার শরীরে অ্যালার্জি। আমার টোটালি ডাক্তার বারণ করছে, অ্যালার্জি জাতীয় এরকম কোনো খাবার যদি আমি খাই তাহলে আমার চিকিৎসা বাংলাদেশের নাই আপাতত। যাই হোক, নিজের জীবন বাঁচাতে হলে একটু স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, সকালের খাবার কমপ্লিট করার পর আমি দুপুরে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। হঠাৎ করে আমার ছেলের সাথে একটু চিল্লাচিল্লি করার, মানে ওই যে বলি তো, আমার লুতুপুতু প্রচুর পরিমাণে দুষ্ট, এত দুষ্ট কি বলবো। তারপরে হঠাৎ করে না কেন জানি আমার পায়েস খেতে ইচ্ছে করলো, আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল, মানে বৃষ্টি হবে হবে ভাব, একদম মেঘলা মেঘলা আকাশটা। তখন আর কি আমার মনের ভাবটা আপনাদের ভাইয়ের সাথে একটু শেয়ার করছিলাম, কিন্তু হঠাৎ করে সে বাইরে চলে গেল, কোনো রিয়াকশন দিল না। সত্যি কথা বলতে গাইস, আমার মনটা তখন ভীষণ খারাপ ছিল। তখন একবার মনে মনে ভাবছিলাম, যদি আজকে আমি আম্মুর কাছে থাকতাম তাহলে হয়তো আরেকবার বলা লাগতো না, সাথে সাথে পায়েস রান্না করে দিত। তারপরে আমি দুপুরে 12টা থেকে 2টা পর্যন্ত লম্বা একটা ঘুম দিছিলাম। শরীরটা অনেক বেশি খারাপ ছিল, দুপুরে কিন্তু আমি অ্যাক্টিভও থাকতে পারি না ওরকম ভাবে। ওমা, হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে লুতুপুতু 2টা হইচই করতেছে, পায়েস খাবো পায়েস খাবো। আমি বলতেছি পায়েস কোথা থেকে, পায়েস কি পাবো? আর এই দেখে আমার কালাচান রাইস কুকারের মধ্যে পায়েস রান্নার প্রসেসিং করতেছে। তা আমি ভাবলাম যে আমাকে ডাক দিতা, এগুলো করবা, তুমি কেন আমাকে বললা না? বলতেছে তোমাকে বললে কি আর সারপ্রাইজ হতো? আমি বলি ও তাই নাকি, এই জন্যই তুমি রিয়াকশন না দিয়ে চলে গেছো। আসলে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ বিয়ের 9 বছর আগে আপনাদের ভাই আমাকে প্রথম দিন পায়েস রান্না করে খাওয়াইছিল। আমাদের যেহেতু লাভ ম্যারেজ ছিল, যেহেতু একাই বিয়ে হয়েছে, তখন বলতেছে নতুন বউকে কি খাওয়াবো, তা আপনাদের ভাইয়া নিজ হাতে পায়েস রান্না করে খাওয়াইছিল। তার হাতের রান্না মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, কিন্তু বিয়ের পর কখনোই কোনো রান্না বান্না করে আমাকে ওরকম ভাবে খাওয়াইনি। বিয়ের 9 বছর পর তার স্বাদ জাগলো, আমাকে একটু স্পেশাল ভাবে পায়েস রান্না করে খাওয়াবে, সারপ্রাইজ দিবে আর কি। তাই একটু ভিডিও করলাম। মাশাআল্লাহ ভালোই রান্না করছে। থ্যাংক ইউ সো মাচ জামাইজান। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বিয়ের 9 বছর পর যেহেতু তোমার মনে আছে সেই প্রথম দিনের কথা, তার জন্য তোমাকে মেনি থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পায়েসটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।